যেই শহরে বেড়ে উঠেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, সেই ওনসান শহরের সমুদ্র উপকূলে তিনি নির্মাণ করেছেন বিলাসবহুল কালমা বিচ সাইট রিসোর্ট, যেখানে প্রতিদিন থাকতে পারবেন অন্তত 20,000 মানুষ। 1 জুলাই থেকে দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে রিসোর্টটি। তবে বিদেশি পর্যটকরা কবে নাগাদ সেখানে যেতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। ওনসান শহর, এই শহরেই বিলাসবহুল জীবনে বেড়ে উঠেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একসময়ের মিসাইল পরীক্ষার স্থান হিসেবে পরিচিত শহরটিকে এখন পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে চান কিম। তাই তো সেখানে চালু করেছেন 20,000 পর্যটক ধারণ ক্ষমতা সম্পন্ন সমুদ্র রিসোর্ট। 1 জুলাই থেকে দেশীয় পর্যটকদের জন্য উন্মুক্ত হবে ওনসান কালমা নামের রিসোর্টটি। তবে বিদেশি পর্যটকরা কবে থেকে ভ্রমণ করতে পারবেন তা এখনও অস্পষ্ট। 6 বছর আগে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায়। 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই রিসোর্টে রয়েছে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও ওয়াটার পার্ক। সম্প্রতি কিম জং উন তার মেয়ে কিম জু-এ ও স্ত্রী রি সল-জুকে নিয়ে রিসোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 2024 সালের নববর্ষের পর এটি রি সল-জুর প্রথম প্রকাশ্য উপস্থিতি। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটসেগোরো ও অন্যান্য কূটনীতিকরাও। কিছু ট্যুর অপারেটরের ধারণা, রিসোর্টটি শীঘ্রই রাশিয়ান পর্যটকদের জন্য উন্মুক্ত করা হতে পারে। তারাই বর্তমানে উত্তর কোরিয়ার কিছু অংশে ভ্রমণের অনুমতি পাওয়ার একমাত্র বিদেশি নাগরিক। বিলাসবহুল রিসোর্টটির উদ্বোধনের মধ্য দিয়ে পিয়ংইয়ং ও মস্কোর সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পারমাণবিক কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া বর্তমানে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, যার বেশিরভাগ সম্পদ ব্যয় হয় সামরিক বাহিনী, স্মৃতিস্তম্ভ ও স্থাপত্য নির্মাণে। এসব নির্মাণের বেশিরভাগই কিম পরিবার ও রাজধানী পিয়ংইয়ং কেন্দ্রিক। রাখি জেসমিন, চ্যানেল 24। থিম পার্ক আর পর্যটন ব্যবসা নিয়ে এবার মুখোমুখি ডিজনি ও ইউনিভার্সাল স্টুডিও। ডিজনির একচেটিয়া ব্যবসায় আরেক দফা হিস্সা নিতে চলেছে ইউনিভার্সাল। তবে প্রতিদ্বন্দ্বী দুই ব্যবসা প্রতিষ্ঠানের বাণিজ্য যুদ্ধে দর্শনার্থী বাড়বে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। সিনেমার পাশাপাশি থিম পার্ক ব্যবসায় টক্কা দিচ্ছে ডিজনি আর ইউনিভার্সাল স্টুডিও। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের এই ব্যবসা সম্প্রসারিত করলেও এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থিম পার্ক নিয়ে তৈরি হয়েছে চাপা ব্যবসায়িক উত্তেজনা। গত বছর শুধুমাত্র থিম পার্ক থেকে ডিজনির আয় $34 বিলিয়ন, ইউনিভার্সালের 9 বিলিয়ন। জেপি মর্গানের বিশ্লেষণ বলছে 2026 সালের মধ্যে ইউনিভার্সালের নতুন এপিক ইউনিভার্স 1 কোটি দর্শক আকর্ষণ করবে। 1% দর্শনার্থী কমবে ডিজনির। ইউনিভার্সালের সকল থিম পার্কের মধ্যে ফ্লোরিডার অরল্যান্ডোতে শুরু হয়েছে নতুন প্রকল্পের যাত্রা। $7 বিলিয়ন বিনিয়োগে প্রকল্পটি হ্যারি পটার, সুপার মারিও ও হাউ টু ট্রেন ইওর ড্রাগনের মতো জনপ্রিয় 5টি মুভি ফ্র্যাঞ্চাইজিংয়ের থিমের ওপর তৈরি করা। দুই প্রতিদ্বন্দ্বীর বাণিজ্য যুদ্ধে অবশ্য লাভ ফ্লোরিডার। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ বলছে প্রথম বছরেই ইউনিভার্সালের নতুন এপিক থিম পার্ক থেকে আয় হবে $2 বিলিয়ন। চালু হবার প্রথম 1 বছরে 17,500 নতুন কর্মসংস্থান তৈরির আশাও রয়েছে। নুসরাত মৌমি, চ্যানেল 24।